বিশ্ব পূজিত হতে পারলাম না, তাহলে কি আমার দেবীগুলো জন্ম বিফলে যাবে? কখনো নয়। শিবের আরশে জন্মই আমার, নামে মনসা। কিন্তু কি আমি বিশ্ব মাঝে বিশ্ব পূজিত কোনোদিনও হতে পারবো না? কেউ কি আমায় দেবীর স্বীকৃতি দেবে না? কি করে আমি বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হব? নেই আমার কাছে কোনো উপায় নেই। কি বলে দেবে? কোথায় গেলে আমি বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে পারবো? কোথায় গেলে আমি স্বীকৃতি পাবো দেবী? বিপদের সময় যে একটি বার আমায় বলে দেবে, না 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 না, মনে পড়ে যায় পিতা তো বলেছিল আপদ বিপদ হতে রক্ষা করবে তোর একমাত্র তোর দিদিনে তুলা। যখনই বিপদে পড়বে দিদিকে স্মরণ করবে, সেই দিদি তোকে উদ্ধার করবে বিপদ হতে। তাই আর আমি বিলম্ব করব না। এই মুহূর্তে আমি দিদি নেতাকে স্মরণ করি না কেন? কোথায় দিদি? ভগিনী, তবে তোরনি প্রণাম হই দিদি। আয়ুষ্মতি ভগিনী, কেবা কারণে আজ তোর নয়ন মাঝে জলের ধায়া? কেন আজ দিদি দিদি বলে আমায় স্মরণে পরিণত হয়েছে? দিদি গো, আজ আমি বড় বিপদে পড়েছি। এমন কি বিপদ রে ভগিনী? শুনবে তুমি আমার দুঃখের কথা? অবশ্যই, প্রকাশ করো মম করণ কহুরে, তোমার মুখের বাণী শ্রবণ করবো আমি। বেশ, তোমায় আমি বলি তুমি কর্ণপাত করে শোনো। বলো ভগিনী। দিদি নে তুলা গো,
ওরে আমি কোথায় গেলে বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে পারবো? কে দেবে আমার দেবী স্বীকৃতি একটিবার তুমি বলে দাও। বুদ্ধি দিতে পারি ভগ্নি বুদ্ধির অধিকারী, মামা বুদ্ধি বুঝো পাবি তুই জয় বিশ্ব হরি। দেবী অংশ জন্ম তোর অবশ্যই তুই পূজার্চনা হইবি, তবে পুজো পাওয়া তো মুখের কথা নয় রে বোন। তাহলে এই মুহূর্তে তোকে নিজের রূপকে দূরে রেখে ছুটে যেতে হবে ওই মর্তধামে। মর্তধামে যদি যেতে পারিস, ভবিষ্যৎ পুত্র চাঁদ সংখ্যা করে নিকটে হইতে যদি ইচ্ছিতে মাঝে পুষ্প জন নিবেদন করিতে পারিস তোর চরণ তলে, তবে বিশ্ব মাঝে হবে তুই বিশ্ব পূজিতা। এই ভগিনী, মর্তধামে রয়েছে চন্দ্রপতি সদাগরী, তার হস্তে যদি আমি পুষ্প জল নিতে পারি তাহলে আমি হব বিশ্ব মাঝে বিশ্ব পূজিত, সকলের কাছে পাবো দেবীর স্বীকৃতি। কিন্তু দিদি গো, আমি যে চিনি না চম্পলা নগরী। শোনে রেখো বোন, তোমার সঙ্গে যতক্ষণে আমি ছুটে এসেছি, আমিও তোমায় পুজো দেওয়ার ব্যবস্থাপনা করে দেব। আমি তোমায় নিয়ে যাবো আমি মর্তধামে, মর্তধামের পথখানে আমি তোমায় দর্শন করিয়ে দেব বোন। তাহলে চলো, আর নাই বিলম্বের প্রয়োজন, এই মুহূর্তে চলো দুই বোন মিলে মর্তধামে। মর্তধামে গিয়ে আমি হব বিশ্ব মাঝে বিশ্ব পূজিত, সকলের কাছে পাবো দেবীর স্বীকৃতি। মা মা বলে দেবে সকলে মিলে আমার চরণে পুষ্প জল। কিন্তু বোন, দিদি গো, যদি এমনই রূপে ধারণ করে যা, তাহলে সকলে মর্তধামের মানব তোমায় ছেড়ে দিতে পারবে। তাহলে কি সকলে করতে হবে? তোমায় দেখি ভয় পাবে বোন। তাহলে কি করতে হবে? আমাদের একে মায়া নদী পার হতে হবে। ওই নদী পার করার জন্য তোর নিজের নাগিনী আসন নাগিনী সিংহাসনকে পরিত্যাগ করে আমরা দুইজনে গ্রামের কুলবধূ বেশ ধারণ করবো বোন। তাই হবে দিদি। বেশি বিলম্ব নয়, আমি তোকে সুন্দরভাবে সাজিয়ে দেব আমার গ্রামের কুলবধূ ভেসে। অগো ঠাকুর, এমনই আজ কি অপরাধী করেছিলাম আমরা গো? দুমুষ্ট অন্যর জন্য বড্ড আমরা লালায়িত। আমার স্বামী মাছ ধরতে যাই, কোনোদিন মৎস্য পাই, কোনোদিন ফেরত হয়ে ঘুরে আসি। তারই মনের দুঃখে যন্ত্রণাতে সে নদীও যায় না মাছ ধরতে। কি করি ঠাকুর, আজ আমার স্বামীকে মাছ ধরতে আমাকে পাঠাতেই হবে, আমি বিশ্বাস করি না কেন। ভাই, দাদা গো, চলো ভাই, আমরা এমন নিরীহ গরিব যে আমাদেরকে মাছ না ধরলে মাছ ধরে বিক্রি করি, তবে তো আমাদের অন্য জুটে। সত্যি বলেছো গো দাদা। চলো ভাই, কেমন? বাড়ি যাবো। কেমন যে বিধির নিয়ম ছিল জানো গো দাদা, কেন যে গরিব ঘরে জন্ম দিল আমাদের। ভাই, সত্যি গো দাদা, আমরা যদি দাদা একদিন মাছ না মারতে যাই জানো গো দাদা, হ্যাঁ অনেহার হয়তো মারা যাব। তাই চলো বৌদির কাছে চলে ছুটে এসো। ওগো, স্বামী তুমি এমন ভাবে ভেঙে পড়ে আছো কেন? চরণে প্রণাম হই গো পিতা। কেন তুমি এমন ভাবে নীরব হয়ে পড়ে আছো কেন? জানো গো, জানো স্বামী, বলো। বড্ড মনে খিদা পেয়েছে গো, কিন্তু দুমুষ্ট অন্ন ঘরে নেই যে সত্যি গো। তোমাদের মুখে তুলে দেব, তারপরে আমি ভক্ষণ করব। তুমি চিন্তা করো না, তুমি বাড়িতে থেকো, আমরা দুই ভাই যাবো মাছ ধরতে। মাছ মেরে নিয়ে এসে বিক্রি করে সত্যি করে আমরা চাল ডাল নিয়ে আসবো। কি বললে তুমি গো? হ্যাঁ গো, তুমি মস্ত ধরতে যাবে? হ্যাঁ যাবো। সত্যি বলছো? সত্যি গো। কিন্তু একা নয়, তাহলে ওই তো রয়েছে মালো। জানো গো বৌদি, জানো এই তোমার মিষ্টি মুখটা যখন থেকে দেখে যায় বৌদি, জানো গো প্রাণে যে কষ্ট হয় বৌদি। পারি না বলতে, তোমাকে পারি না, এই প্রাণের কষ্ট বলতে পারি না বৌদি। কি বলছিস মালো? সত্যি গো বৌদি,
দুমুষ্ট অন্ন না খেয়ে খেয়ে তুই অনেক শুকিয়ে পড়েছিস রে। সত্যি গো বৌদি, জানো গো বৌদি, আমি মনে ভেবেছিলাম আমার মা বাবাকে চোখে হয়তো দেখিনি, কিন্তু তোমাকে জানো আমার মা পিতা থেকে অনেক ভালোবাসি গো। ভাই সত্যি গো বৌদি। ভালো। কি বলছিস বাবা? নাও না বৌদি, একটু আমাকে বুকে টেনে নাও না গো। ভালো জানো গো বৌদি, হয়তো একটা দিন তোমাদেরকে যদি না দেখি আমি হয়তো প্রাণে মারা যাবো বৌদি। ভালো সত্যি বলি। ভালো, এই কথা বলিস না ভাই, এই কথা বলিস না অমন ভাই। বলতে নেই, অমন বলতে নেই রে। জানো গো দাদা, জানো ভাই এই তোমাদের মিষ্টি মুখটা আমার যে প্রাণ কেড়ে নিচ্ছে দাদা। ভাই সত্যি গো, ভালো রে। তাই যে পারি না তোমাকে একাই মাছ মারতে ভালো। দিতে দিতে, জানো গো। সব ভাই আমরা ছুটে যাব ওই নদীর তীরে। বেশ দাদা, বেশ। চল তুমি যখন- ভাই। তুমি যখন বলেছো নিশ্চয়ই যাব। দুই দাদা ভাই মিলে যাব মাছ ধরতে। হ্যাঁ, মাছ ধরে কিছু অন্ন নিয়ে এসে বৌদিকে বলবো রান্না করে দেবে আমরা। আমরা সবাই মিলে খাও। বেশ দাদা, চলো। এসো, এসো মানে আমি জালখানি বার করে তোমায় দিই। তুমি গান চাল দাও, আমরা যেন তুমি ভাই যে মৎস্য ধরে নিয়ে এসছে তোমার জন্য খাবার নিয়ে আসতে পারি। বেশ, এসো গো। চলো। এসো মানে।